ঠিক এভাবে যদি তোমরা রেগুলার পড়াশোনা করো তাহলে কোনো সমস্যা নাই, মোটিভেশন হারানোর কোনো সুযোগ নাই। একজন মেসেজ দিয়েছে, স্যার আমি মোটিভেশন হারিয়ে ফেলতেছি, আমি কিভাবে সফল হব, আমার মনে হচ্ছে আমি পারবো না। সো প্রিয় ভাই বোনেরা, তুমি পারবা না এই ধরনের যদি চিন্তা ভাবনা শুরু থেকেই তোমার মাথায় চলে আসে, তুমি লাইফে কখনোই পারবা না। মানুষ অনেক বাজে সিচুয়েশনে থেকেও পড়াশোনা করছে। সো তোমার পরিস্থিতি হয়তো অনেকের চেয়ে অনেক বেটার। আমি সবসময় আমার ক্লাসে একটা কথা বলি, সেটা হলো মানুষকে আল্লাহ বড় হওয়ার জন্য একবার কিংবা দুইবার সুযোগ দেয়। তোমার জীবনে এখন যেই টাইমটায় তুমি ওয়েট করছো, এটা হলো তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কোনো ভুল করা যাবে না, একটু ভুল করবা সারা জীবনের জন্য তুমি পিছিয়ে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই আগামী 3 মাস 4 মাস যদি তুমি একটু এনজয় করো, অতিরিক্ত মোবাইল ইউজ করো, তুমি যদি কারোর সাথে কথা বলো, তাহলে পুরোটা জীবন তুমি ব্যাকফুটে চলে যাবে। আমি যে কথাটা বলি, আল্লাহ তোমাকে বড় হওয়ার সুযোগ একবার বা দুইবার দিবেন, এর মধ্যেই তোমাকে কি করতে হবে, ওই সুযোগগুলো গ্রহণ করবা। আর যদি না করো, সারা জীবনের জন্য পিছিয়ে যাবা। তুমি কেন হতাশ হচ্ছ, তুমি চিন্তা করবা আমি মানুষ একজন, আমার একটা সিট দরকার। সো কে কি পেলো না পেলো সব ভুলে যাও, শুধু পরিশ্রম চালিয়ে যাও। মনে রাখবা, যখন তুমি হতাশ হয়ে যাবা, তখন ওই দুইটা বাবা মার কথা মনে রাখবা। কারণ যারা তোমাকে গত 18 বছর 19 বছর স্বপ্ন দেখছে যে আমার ছেলে বড় হবে, আমার ছেলে একদিন আমাকে আমার দায়িত্ব নিবে, ভালো করবে, সো তাদের কথা যখন তুমি হতাশ হবা, তাদের কথা মনোযোগ দিয়ে মনে করার ট্রাই করবা যে আমার বাবা মার জন্য হলো আমাকে বড় হতে হবে। সবকিছু ভুলে যাও, এই বড় হওয়াটা হলো আসলে নিজের জন্য, নিজের 2 বেলা ভালো খাওয়ার জন্য, ভালো পোশাক পরিধান করার জন্য এবং ভালো একটা জীবন যাপন করার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। হতাশ হওয়া যাবে না। মনে রাখবা, যারা হতাশ হয়, হতাশার ফল নিশ্চিত কি করা, খারাপ করা। অর্থাৎ তুমি হতাশ, এর থেকে ভালো কোনো রেজাল্ট আসবে না। আর আমি পার্সোনাল লাইফে সবসময় আশাবাদী এবং সবসময় খুব বেশি আশা নিয়ে আমি এগিয়ে যাই। এবং আমার কথা হলো যে আমি সাহস নিয়ে এগিয়ে যাব, আমি পারবো। কারণ যদি আমি হতাশ হই, তাহলে আমি ফেল করবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, চেষ্টা করো আগামী যে 4 মাস আছে, এই 4 মাস সব ভুলে যাও, শুধু খাওয়া দাওয়া, নামাজ, ঘুম, এর বাইরে আর কোনো কাজ করবা না। যদি এইভাবে চলো, ইনশাল্লাহ, জাস্ট আমি সবসময় বলি যে তুমি বুঝো না তাও পড়ো, তুমি পারো না পড়ো, ভুলে যাও পড়ো। কারণ এই পড়তে পড়তে একদিন দেখবা তুমি সব পারবা। তুমি একটা জিনিস মনে রাখো, পরীক্ষার হলে কিন্তু আমরা অনেক সময় এরকম দেখি যে আমরা দেখি অনেক সময় পেজগুলো আমাদের চোখের সামনে ভাসে। কেন ভাসে? কারণ ওটার ভিতরে আমাদের ফোকাস অনেক বেশি ছিল। সো তুমি অনেক বেশি ফোকাস দাও, অনেক বেশি ট্রাই করো, আল্লাহকে বুঝাও যে আল্লাহ এর চেয়ে বেশি পরিশ্রম করা যায়। সর্বোচ্চ ডেডিকেশন নিয়ে সর্বোচ্চ পরিশ্রম করো, ইনশাআল্লাহ তুমি তোমার রেজাল্ট দেখে তুমি অবাক হয়ে যাবে। আমি আবারও বলছি, এই পড়াশোনাটা কার জন্য? তুমি যখন মনে করবা যে তোমার নিজের জন্য সফল হইতে হবে, তখন পড়াশোনা করতে ভালো লাগবে। এই পড়াশোনা তোমাদের নিজের জন্য। আজকে 14 বছর পড়াচ্ছি কোচিং এ, শুধু কোচিং এর ক্লাস না, কোচিং এর ক্লাস, তারপরে বিজনেস, পরিবারের দায়িত্ব, সবকিছু মিলে অনেক হাঁপিয়ে যাই, তারপরে হতাশ হই না। কারণ আশাবাদী হও, আশা যদি থাকে, স্বপ্ন যদি থাকে, একদিন বড় হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার একটাই অনুরোধ, হতাশ না হয়ে পড়াশোনা করো, এডুকেশনের সাথে থাকো। আমরা তোমাদেরকে শেষ পর্যন্ত গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনার মাধ্যমে হোক, উৎসাহের মাধ্যমে হোক, আমরা তোমাকে এই যুদ্ধে টিকার জন্য সর্বাত্মক সহযোগিতা করব।